এমন একটা ওয়েদারে আমরা বেনারসে মণি মন্দির না কোথায় এরকমভাবে ভিজে ভিজে কাদা চকচকে ঘুরে বেড়াচ্ছে এখন। Good morning guys, welcome to our new video, welcome to the day 2 of Banaras। আজকে এখন আমাদের 8:19। আমরা আজকে যাব লোকাল সাইট সিংয়ের জন্য, মানে সারনাথ, BHU, তারপরে আরও 2-3টে মন্দির, নমঘাট, এই সব জায়গায় যাবো আজকে আমরা। অলরেডি সবাই রেডি হয়ে গেছে, বাইরে আমাদের অটো আসবে, অটো করে ঘুরতে হয় জানো। কালকে যে জায়গাটা আমরা এক্স্যাক্ট অটো করে নেবে, হেঁটে এতটা এসেছিলাম, মানে নন্দী সার্কেলের দিকে এসেছিলাম, সেইখানে অটো আসবে। তো এখন চলে যাবো আমরা অটোর জন্য, ঠিক আছে? তোমার সাথে দেখা হচ্ছে হোটেল থেকে বেরিয়ে। এখন আমরা এরকম একটা ওয়েদারে বেনারসে আজকে গেছি। আজকে বলো না, খারাপ থাকলে সব কিছু পসিবল। এমন একটা ওয়েদারে আমরা বেনারসে মণি মন্দির না কোথায় এরকমভাবে ভিজে ভিজে কাদা চকচকে ঘুরে বেড়াচ্ছে এখন। এই মুহূর্তে আমরা যে ইসকনের একটা কৃষ্ণ মন্দিরের ভেতরে, আওয়াজটা আসতে লাগছে কারণ এখানে পরিবেশটাই এরকম, ভেতরটা এত শান্ত, তোমাদের আমি মানে ভিডিওতে দেখে বোঝাতে পারবো না। এর জন্য তোমার এখানে আসতে হবে, এই জিনিসটা ফিল করতে হবে। বাইরে যথেষ্ট বৃষ্টি, আমরা এখানে কিছুক্ষণ বসে বেরিয়ে যাবো, তোমরা ঠাকুরটা দেখে মুগ্ধ হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মানে মার্কেটের ভেতর, আর বসে আছে, আর বাইরে এরকম ওয়েদার দেখো। এটা হচ্ছে মণি মন্দির, এখানে সোজা মন্দিরটা সাদা ধপধপ করছে, আর দারুণ লাগছে দেখতে। এটা হচ্ছে মণি মন্দিরে ঢোকার এন্ট্রান্সটা। আমরা ওই দিক থেকে এলাম, ওয়েদার যথেষ্ট খারাপ, দারুণ দেখতে মন্দিরটা। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। নন্দী মহারাজ, এখানে এতগুলো শিবলিঙ্গ, এরকম লেভেলের একটা পরিবেশ। এখানে শ্বেত শিবলিঙ্গ, দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা পার্ট, 3, 6, 9, 12টা জ্যোতির্লিঙ্গ আছে। এখানে ভগবান শ্রীরাম, এখানে আছে এখানে আবার শিবলিঙ্গ, তার সাথে হনুমানজি। এখানে ছিল অর্ধনারীশ্বর, এখানে শিব পরিবার, এখানে লক্ষ্মী নারায়ণ, তার সাথে শিবলিঙ্গ এত, তার সাথে এটা আমাদের স্বামী গড়পাত্রী মহারাজ।
তো এই ছিল মণি মন্দির, খুব সুন্দর লাগলো। অনেকগুলো ভেতরে জ্যোতির্লিঙ্গ আছে, তার সাথে সাথে তোমার মানে রামের মানে মূর্তি, হনুমানজির মূর্তি, ঠিক আছে, অর্ধনারীশ্বর, তারপরে রাধা শ্যামের মূর্তি। তো এরকমভাবে পুরো মানে ভেতরটা বেশ সুন্দর সাজানো, ক্রাউডলেস, ফটো তুলতে দিচ্ছে সবথেকে বড় কথা। চলো এখন বেরোই, বৃষ্টি নামার চান্স আবার আছে জোরে, কারণ বাইরে পুরো মেঘলা। এই হচ্ছে বাইরের অবস্থা। এখন যাই অটোতে, নেক্সট কোথায় যাচ্ছে তোমায় দেখাচ্ছি। এখন আমরা এসছি এখানে পুরনো ঐতিহ্যবাহী দুর্গা মন্দিরে, ঠিক আছে। রাস্তা পুরো মেঘলা, মানে এরকম মেঘলা ওয়েদারে তোমরা হয়তো রিলেট করতে পারো যে ভাল লাগে না ঘুরতে টিপিক্যালি, ঠিক আছে। যেখানে থেকে আমরা ঘুরছি এটা হচ্ছে দুর্গা মন্দিরের আদি শক্তি মা দুর্গা, অ্যাকচুয়ালি মন্দিরটার নাম। এটা হচ্ছে পুরো এন্ট্রেন্সটা। বাইরে আমাদের অটোয় জুতো রেখে আমরা এসেছি। এটা হচ্ছে ভেতরটা। এই হচ্ছে সেই দুর্গা মন্দির। আর এটা হচ্ছে একটা চারিদিকে রোয়াক করা, এখানে যজ্ঞের জায়গা, ঠিক আছে। এখানে মা কালীর একটা মূর্তি আছে, এটা হচ্ছে যজ্ঞের জায়গা। আর এখান দিয়ে ভেতর যাওয়া যায়। এটা হচ্ছে মন্দিরের ভেতরটা। ঠাকুরের ফটো আনফরচুনেট নিতে পারবো না, কারণ এখানে পুরো ফটো তোলা মানা আছে। আমরা এখন ঠিক দুর্গা মন্দিরে মানে পুজো দিয়ে বেরোলাম। মায়ের একটা সোনার মূর্তি রাখা, ঠিক আছে, তার ওপর মানে যে মানে সিংহাসনটা মা বসায় সেটা হচ্ছে রূপোর তৈরি। এটা দেখাতে পারিনি কারণ এখানে ফটো তোলা এলাও নেই। এই পিছনে হচ্ছে ঠিক যেখানে দেখছো, এই পিছনে হচ্ছে তাদের পুজো করার জায়গা। এই মুহূর্তে আমরা এখন আছি তুলসী মানস। তুলসী মানস তো এই মন্দিরটার নাম কি? তুলসী মানস। এখন আমরা সত্যনারায়ণ তুলসী মানস মন্দিরে আছি। এটা হচ্ছে মন্দিরের ইন্টেরিয়ারটা। এখানে একটা মা অন্নপূর্ণার মন্দির আছে, তার সাথে এখানে যদি তুমি চলে যাও, এই যে ঘরটা একটু হচ্ছে, এটা হচ্ছে রামের দরবার। তার থেকে যদি আরেকটু এগিয়ে চলে যাও, এইখানে এখানে হচ্ছে সত্যনারায়ণ, কিন্তু সত্যনারায়ণ এইটা মানে ঢাকা দেওয়া আছে, ঠিক আছে। আর এক্ষণে যে আমরা দুর্গা মন্দিরটা দেখে বেরোলাম, এই দুর্গা মন্দিরটা হচ্ছে আমাদের যে 51টা পীঠ আছে, সতীপীঠ, তার মধ্যে একটা। এখানে মায়ের কান পড়েছিল। এছাড়াও এখানে বললে আর বেনারসে আরও একটা শক্তিপীঠ আছে, এই সতীপীঠ আছে, সেটাও তোমাদের আমি দেখাবো। বাট এই যে আমরা দুর্গা মন্দিরটা দেখে বেরোলাম, এটা একটা আদিপীঠের একটা। এটা হচ্ছে দুতলাটা মন্দিরে। আমরা ওখান থেকে সেটা দুতলাটা। এখান দিয়ে একটা গেলে মানে মিউজিয়াম আছে, তো সেই মিউজিয়ামটা আমরা যাব। ନେଇ ଯାଉଥିଲେ କୋଉ ଦଶହରା ଶ୍ରୀକୃଷ୍ଣଙ୍କୁ ନେଇ ଯାଉଥିଲେ। ସେପଟେ ଜନ୍ମ ହେଉଛନ୍ତି କୃଷ୍ଣ, କୃଷ୍ଣ ଜନ୍ମ ହେଉଛି ସେପଟେ, ସେପଟେ ତାକୁ ନେଇକି ଗଲେ ପାଣି।
এখন আমরা যাচ্ছি সংকটমোচন হনুমান মন্দিরে, ঠিক আছে। আমরা তোমার লকারে হয়তো জিনিসপত্র রেখে যেতে হবে, তোমাদের ভিডিওটা দেখাতে পারবো না, বাট বাইরে বেরিয়ে একটা রাজবাড়ির স্ট্রাকচারে কিছু দেখলাম, সেটা তোমাদের আমি শেয়ার করব। এটা হচ্ছে এখানে লকার রুম, এখানে রেখে আমাদের এটার বিরুদ্ধে যেতে হবে। এখন জাস্ট আমরা হনুমান মন্দির থেকে বেরোলাম, এটা ভেতর অবধি কোনোই তোমার ভিডিও করা যাবে না, ভিডিও কেন মানে কিছুই নেওয়া যাবে না। তো আমরা সমস্ত জিনিসপত্র এখানে রেখে দিয়ে গেছিলাম, তোমরা এই জিনিসটা মাথায় রেখে অবশ্যই, আমি জানি না, আমি কোনো ভিডিওতে দেখলে হয়তো এই ব্যবস্থাটাই করে রাখতাম, রিস্ক তো লাগছিলো মানে এতগুলো জিনিস রেখে যাওয়া, ঠিক আছে, তো এত টাকার জিনিস। তো যাই হোক, এখন আমরা দেখে বেরোলাম। আর মন্দিরের এরিয়াটা এমন না যে এরকম মানে কি বলবো, এখানে অ্যাকচুয়ালি গল্পটা হচ্ছে তুলসীদাস এখানে এসেছিলেন, তিনি এসে হনুমানের দেখা পেয়েছিলেন, তো হনুমানের দেখা পাওয়ার পর তিনি এখানে মন্দিরটা স্থাপন করেন সংকটমোচন। এবার এখানে কোনো ঠাকুরের মানে আমরা যেটা আমাদের আর কি তথাকথিত মূর্তি হয় হনুমান মূর্তি, সেরকম কিছু নেই। গোবরের সাথে মাটি মিশিয়ে একটা মুখ টাইপের করে তার উপর সোনার মুকুট রাখা, সেই রকমভাবে এখানে পুজো হয়ে চলেছে এতদিন ধরে। তো সেটাই আমরা দেখে এলাম। এবার তোমাদের যেটা দেখাবো বলছি সেটা দেখো। এই বেড হলাম এবং একটা রাজবাড়ির স্ট্রাকচার, এইদিকে দেখো আরেকটা রাজবাড়ির স্ট্রাকচার। এটা কিসের স্ট্রাকচার আমার কোনো আইডিয়া নেই, হতে পারে আগেকার দিনে কোনো রাজা মহারাজাদের মানে বাড়ি বা আশ্রম। এটা হচ্ছে একটা স্ট্রাকচার, এটা হচ্ছে আরেকটা স্ট্রাকচার। এখন আমরা আছি বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে, মানে BHU যেটা। এখানে একটা গল্প তোমাদের বলি। মদন মোহন মালব্য, যে কিনা অক্সফোর্ড থেকে পড়ে এসে এখানে একটা সেম লেভেলের ইউনিভার্সিটি বানাতে হয়েছিল বা সেম স্ট্রাকচারে, তখন তিনি এইখানের যে রাজা ছিলেন তখনকার দিনে, তার নামটা এক্স্যাক্ট জানি না, তো তার কাছে বলেছিলেন যে আমার জমি লাগবে এরকম। তো রাজা তখন তাকে বলেছিল যে একটা এরকম নির্দিষ্ট দিনে সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া অবধি তুমি যতটা রাস্তা হাঁটতে পারবে ততটা জমি তোমার। মদন মোহন মালব্য 24 কিলোমিটার হেঁটেছিল। এই ইউনিভার্সিটিটা যেটা আমরা এখন ঘুরছি অটো করে, এটা আমরা 24 কিলোমিটার মানে এরিয়ার মধ্যে ঘুরবো। এটা হচ্ছে বাইরেটা। এখানে মানে বাইরে যেসব চিকিৎসা 50,000 হয়, এখানে যেটা 20-25 এর মধ্যে হয়ে যায়, মানে অলমোস্ট 50% ঘুরতে দিলে। এটা হচ্ছে বাইরেটা, এটা আমরা ঘুরছি ক্যাম্পাসে। এটা হচ্ছে নতুন বিশ্বনাথ মন্দির। এটার হাইট অলমোস্ট 253 ফুট ওপরে। এটা আমাদের যে হিন্দু ইউনিভার্সিটি ক্যাম্পাস তার ভেতরেই এই মন্দিরটা তৈরি হয়েছে। বৃষ্টির মধ্যে একটা অপূর্ব মানে অনুভূতি। মন্দির 12টায় বন্ধ হয়ে যায়, এখন 12টা বেজে গেছে, তাই আমরা মন্দির দেখতে পারিনি, ঠিক আছে। আমরা আসল বিশ্বনাথ মানে এটা আসল নকলের ব্যাপার না, যেটা পুরনো মানে যেটা অরিজিনালি বিশ্বনাথ মন্দির যেটা আমরা জানি, এটা তো নতুন তৈরি হয়েছে। আমরা পুরোনোটায় যাব, গিয়ে দর্শন করব। এখন এটা দেখতে পাইনি, ভাগ্যে ছিল না, কি আর করা যায়। ছবি তোলা চলছে গাইস, এখন সবাই ছবি তুলছে। কাশীর নতুন মন্দিরের সামনে সবাই ছবি তুলছে। পুরোটা নেব, দাঁড়া লোকগুলো চলে প্রচণ্ড জোরে বৃষ্টিতে বেনারস ঘুরে কেমন লাগছে? ভালো। কি মুখটা হাসো, ব্লগে আসবে। আসতে পারছি না, এত বৃষ্টিতে ভেজা। প্রচুর বৃষ্টি, এই বৃষ্টিতে ঘোরা। এটা একটা নতুন বললাম। এই মুহূর্তে আমরা যাচ্ছি এখন সারনাথ। এখন বাজে বেলা 1:06। তো সবাই সামনে, এরা বেচারা ঘুমিয়েই পড়ে দুজন, আর আশা এবারে কোলে যাচ্ছে। এরকম পিয়ালি যাচ্ছিল, পিয়ালি এত ভালো জামা পুরো চপচপে ভিজে গেছে, আর দোলা দিল থেকে আশারও তেল। আমার তো অবস্থা খারাপই। ইচ্ছা করেই ভেজে। তো চলো
সারনাথ যাই, সারনাথে গিয়ে বাকি দেখাচ্ছি। ওই বসে আছে। হাই গাইস, আমরা এখন এই মুহূর্তে सारनाथ से पहुंचाচ্ছি আর ये अंकल हमको गाइड करेंगे। ইনি আমাদের ঘুরে ঘুরে পুরো দেখাবেন। এখানে 6টা জায়গা আছে দেখার, তোমাদের আমি দেখাচ্ছি সব। हाँ बोलेगा, अब कोई को डिस्टर्ब नहीं रहेगा, ठीक है दादा? हाँ। रुकिए। सब लोग इधर आइए। पहली बात हम हिंदी बोलेगा, हमको बांग्ला नहीं आता है, ठीक है? हाँ, आप जिसको हिंदी नहीं आता आप लोग बताएगा। हाँ दादा, आप लोग वाराणसी सिटी से 15 किलोमीटर हट कर आए हुए हैं। इस जगह का नाम सारनाथ बोला जाता है। इस जगह पे भगवान गौतम बुद्ध 2500 साल पहले आए थे। 5 भिक्षु साधु को प्रथम दीक्षा दिया गया, ये वही सारनाथ है। जो भगवान बुद्ध का जन्म स्थान है लुम्बिनी कपिलवस्तु, जो नेपाल और इंडिया बॉर्डर, जो इनका बचपन का नाम सिद्धार्थ था। और दूसरा जगह बोध गया, जहाँ पे गौतम बुद्ध ने पीपल के वृक्ष के नीचे बैठ कर तपस्या किए, जहाँ पे इनको सिद्धि लाभ हुआ, जो बोधि वृक्ष कहलाता है। स्टेट बिहार गया पिंडदान के लिए जाते हैं, वहाँ से 10 किलोमीटर हट कर बोध गया। आप लोग अशोक गाछ कहते हैं, हम लोग पीपल ट्री बोलते हैं, वो दूसरा जगह है। और उसी जगह सुजाता नाम की औरत जो पैर्स खिला, जो बोधिसत्व हुआ। और तीसरा जगह सारनाथ है, जहाँ पे 5 भिक्षु साधु को प्रथम दीक्षा दिया गया। और चौथा जगह कुशीनगर, जहाँ पे समाधि लिए अपने प्राण को अंत किए। कुशीनगर गोरखपुर से 50 किलोमीटर आगे यूपी, ये 4 जगह उनका मुख्य है। और जो ये सफ़ेद मूर्ति देख रहे हैं, इनका नाम है देवमित्र अनागरिका धर्मपाला, श्रीलंका के बौद्ध भिक्षु मांग सन्यासी, जो महाबोधि सोसाइटी ऑफ इंडिया के संस्थापक। इसका हेड ऑफिस कलकत्ता कोल स्ट्रीट में है, महाबोधि सोसाइटी ऑफ इंडिया। और इन्हीं के द्वारा इस मंदिर को 1931 में तोड़ी किया गया, बनवाया गया। इस मंदिर का नाम है मूलगंध कुटी विहार के नाम पर जाना जाता है। इसके भीतर में जो मूर्ति भगवान गौतम बुद्ध ठाकुर है, देखने से गोल्ड सोने जैसा मालूम पड़ेगा। एक्चुअली गोल्ड का है नहीं, गोल्ड प्लेटेड है, स्टोन पत्थर का है। और उसी मूर्ति के पीछे बैक साइड 10 फीट अंडरग्राउंड एक सिल्वर बॉक्स में महात्मा गौतम बुद्ध का अस्थि रखा गया है। छोटा सा टुकड़ा हाड़ का रखा गया, जो साल में कई दिन ओपन होता है। कार्तिक पूर्णिमा, गुरु पूर्णिमा, नवंबर में, जिस दिन देव दीपावली मनाते हैं, डेली नहीं ओपन होता है। और जो मंदिर है कंप्लीट फुल स्टोन का, इसमें ब्रिक ईट का काम नहीं है। और ये सब जो झंडा देख रहे हैं पंचशील बोलते हैं, बुद्धिज्म फ्लैग है। और जो बगल में मूर्ति देख रहे हैं पाटलिपुत्र चक्रवर्ती महाराजा अशोक सम्राट का है, जो कलिंग का लड़ाई किए थे उड़ीसा धौलीगिरी में। उसके बाद चंद्रा अशोक से धर्मा अशोक हुए थे, इनके द्वारा स्तूप बनाया गया। बिल्ले चलेगा दिखाएगा। आइए पहले मंदिर को देखता है, फिर बोधि ट्री। अब इसके अंदर में देखेगा, ये पीपल का वृक्ष है, आप लोग अशोक गाछ कहते हैं। जी, ये तीसरा बोधि वृक्ष है जो श्रीलंका से लाया गया है। जो ओरिजिनल बोधि वृक्ष था बुद्ध गया बिहार, जहाँ पे तपस्या किए, जहाँ पे सिद्धि लाभ हुआ। उसका दूसरा बोधि वृक्ष श्रीलंका गया, संघमित्रा और महेंद्र महाराजा अशोक के बेटे और बेटी के द्वारा। उसी का एक तीसरा बोधि वृक्ष लाया गया है। 1931 का टेम्पल है, 1931 का बोधि वृक्ष है। इसको लाने वाले अनागरिक धर्मपाल, जो सफ़ेद मूर्ति आप देखा। और इसी बोधि वृक्ष के नीचे 5 भिक्षु साधु को कैसे दीक्षा दे रहे हैं। एरिया वही जहाँ पे दीक्षा दिया गया, इनके मॉडल दर्शा दिए गए हैं। 5 लोग का नाम है वप्प, महानाम, कंडनी, असुजी, भज्जिया। और बड़ा मूर्ति गौतम बुद्ध सिद्धार्थ का है। और जो तांबे का गोल गोल लोग घुमा रहे, धर्म चक्र बोलते हैं, जो तिब्बती, नेपाली, भूटानी हाथ में नहीं घुमाते हैं। जैसे हिंदू धर्म लोग माला जाप करते हैं 108 का, इसका एक चक्र का 108 जाप होता है। आप भी घुमा सकते हैं। इसको घुमाने से मन को शांति मिलता है, शरीर का शुद्धिकरण होता है। जब घुमाएगा राइट दाएं, बाएं नहीं दाएं, ठीक है। और एक कार्नर साइड में घंटा है, 2010 kg का है, मेटल अष्ट धातु का है। सुबह शाम बजाते हैं प्रेयर के टाइम, 3 किलोमीटर आवाज़ होता है। सुबह 4 बजे, शाम को 6:30 बजे डेली बजाते हैं, ठीक है। फोटो इसको जापानीज पैगोडा बोलते हैं, पैगोडा मॉडल है, जैसे जापान में मकान बनता है लकड़ी का। ये 1992 का 1992 का बना हुआ है। इस मंदिर को बनवाने वाले निचिंग सुजन होरंजी जी जापानीज मांग को गुरु थे। इसके भीतर में जो 5 मूर्ति लाल चंदन काठ का है। 5 मूर्ति भगवान बुद्ध का प्रणाम मुद्रा में है। और जो ये झूमर है भी चंदन काठ के ऊपर गोल्ड कलर किया गया है। और जिस मुद्रा में अपने प्राण को अंत किए कुशीनगर में, इस मूर्ति में महान पुरुष का 3 लक्षण है। कान लंबा, सिद्ध पुरुष, हाथ घुटने के नीचे जाता है, जिसको अजैन लुम्बिनी अजैन बहु बोलते। श्री रामचंद्र, अर्जुन, कृष्ण, चैतन्य प्रभु, ये लोग का था। और तीसरा, इनके हाथ और पाँव में चक्र, विष्णु चक्र, विष्णु के 9वांश, 10वांश कल्कि रूप आएगा। और 2 साइड में नगाड़ा रखा गया, सुबह शाम बजाते हैं प्रेयर के टाइम। बीच में गुरु बैठते, शिष्य लोग कालीन के साइड में बैठते।
ये जो लिखा हुआ नम्यो होरेंगे क्यों, जापानीज लैंग्वेज लोटस मंत्र, सेम मीनिंग बुद्धम शरणम गच्छामि, धम्मम शरणम गच्छामि, संघम शरणम गच्छामि। तो आप लोग देखेंगे इसके अंदर में ये बगल में विश्व शांति स्तूपा है, जो तालिबान द्वारा अफगानिस्तान में जो बाबियान में मूर्ति तोड़ा गया था 2002 में। 2010 में इसको बनाया गया, BL जोशी उत्तर प्रदेश चीफ उद्घाटन किया गया है। और ये बगल में अशोक स्तंभ लगा हुआ, अशोक चक्र, 4 कैपिटल लाइन, सत्य में जयते सिंबल, इंडियन एम्बलम। और इसका गेट है बगल में, सामने में सेम गेट ऐसा सांची में बनाया गया, उसी का फोटो कापी बना हुआ है, इसको सारनाथ गेट बोलते हैं। ठीक है, इसको आप लोग जाएंगे देखने के लिए, चप्पल जूता इधर पहन लीजिए, आइए इसको दिखाते हैं। কি যে স্ট্রাগল করে আছে, ঘুরছি এত জায়গায় ঘুরতে গেছি, এই আজকের দিনের মতো স্ট্রাগল কোন দিন করিনি। ঠিক আছে, এখন আমরা জাপানিজ টেম্পল থেকে বেরোচ্ছি, আর তোমরা তো ওনার কাছে শুনছোই যে আমরা কী কীভাবে ঘুরছি। এই যে দেখো পুরো চপচপে হয়ে, আর সামনেও মানে কি বলবো, এরকম স্ট্রাগল ঘুরতে গিয়ে কোনোদিন করিনি। এটাই ছিল জাপানিজ টেম্পলের ভিডিও। যথেষ্ট বৃষ্টি হচ্ছে বাইরে, এরকম বৃষ্টিতে এরকম ঘোরার এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম। মানে কি কতটা ভিডিও আসবে না আসবে কোনো আইডিয়া নেই, তাও আমি চেষ্টা করছি দিতে। রাত থেকে অলরেডি বেরিয়ে গেছি, এখন সবাই অটোতে। লাইট চলে গেছে। এখন আমরা অটো থেকে যাব হচ্ছে দিনা চাট ভান্ডারের যে হোটেলটা আছে সেখানে খেতে। চলো খাবারের দোকানে ঢুকে তোমার সাথে কথা হচ্ছে। রুম তুলেছে, উঠেছে না, ক্যামেরা অটোমেটিক ওঠে, ক্যামেরা তোলা। পুরো ভিজে টিজে এই জাস্ট ফিরলাম আমরা ওই পিডিআর মল যেখানে নেমেছিলাম সেখানে। এই বাইরে অবস্থা পুরো জল ফল জমে গেছে, ভেতরে আমরা এখন মানে খাবার জন্য ওয়েট করছি। ঠিক আছে, তো চলো বেরোই এখান থেকে, মানে খেয়ে দে, আর কী খাচ্ছি সেটাও তোমার দেখাবো। হ্যাঁ গাইস বৃষ্টি হচ্ছে গাইস, খুব বৃষ্টি গাইস। 7 ঘন্টা হয়ে কলকাতা ডুবে মানে কোন অভিশাপ দিয়েছিস ভাই? সামনে আয়, কথা বলি, একসাথে বসে নিজেদের মধ্যে মিটমাট করে নি। আমাকে অভিশাপ দেওয়ার চক্করে দেখ একটা শহর ডুবিয়ে দিচ্ছিস। ভাই সামনে আয়, কথা বলি, শর্ট করে নি। 3 বান্দা বলো পার্বতী পথে, 3 বান্দা চলে এসছি বেনারস। 3 বান্দা বলো পার্বতী পথে, 3 বান্দা। এই হচ্ছে অবস্থা, আর কি ভিডিও দেবো বলো? তোর ডুবে এই অবস্থার মধ্যে আমরা এখন হোটেল ঢুক। এরকম অবস্থায় আর কি করে আজকে ভিডিও দেব, মানে কি করে আজকের ভিডিও এডিট করবো সেটাই আমি ভাবছি। পুরো জলে ভিজতে আমরা ফিরলাম। এবারে হোটেলে ঢুকি, বাকি কথা পরে হচ্ছে। বুঝলাম, ড্রেস দেখে বুঝতে পারছো। তো এই ছিল ডে 2 এ বেনারসের লোকাল সাইট সিংয়ের ভিডিওটা কীভাবে আমি আপলোড করে তোমাদের এখনো অবধি দিয়েছি আমার কোনো আইডিয়া নেই, কারণ যে লেভেলের বৃষ্টিতে আমরা মানে ক্লিপই তুলতে পারিনি না। তো এই ছিল ডে 2 ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানো, অনেক কষ্ট করে আজকে মানে ভিডিওটা করতে হয়েছে। তো একটু ভালোবাসা দেখাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততদিনের জন্য স্টে হ্যাপি, স্টে ব্লেসড, বাই বাই, টাটা।